তিন দিনের ব্যবধানে ফের বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ২৪ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। FB নুর-ই-মদিনা নামের ট্রলারটি ভারতীয় জলসীমায় সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে টহলরত উপকূল রক্ষী বাহিনী জাহাজটিকে আটক করে। এর আগে শনিবার ও রোববার আরও দুটি ট্রলার সহ ৫৫ জন বাংলাদেশি জেলেকে আটক করা হয়। ফলে ৩ দিনে মোট ৭৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ধরে নিয়ে যাওয়া হয়। উপকূল রক্ষী বাহিনীর সূত্র জানিয়েছে ১৭ নভেম্বর রাতেই আটক ট্রলার ও জেলেদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে আনা হয়। সেখান থেকে তাদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে ১৮ নভেম্বর তাদের কাকদ্বীপ আদালতে ২৪ জন নতুনভাবে আটক হওয়া জেলেদের পেশ করা হয়। এর আগে আটক হওয়া ৫৫ জনকে ১৭ নভেম্বর আদালতে তোলা হলে আদালত তাদের ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেয়। এদিকে কক্সবাজারের ধলঘাটা উপকূল থেকেও নতুন করে একটি বড় মাছ ধরা ট্রলার ভারতীয় নৌবাহিনী আটক করেছে বলে অভিযোগ উঠেছে। সৈয়দ নূর বহাদ্দারের মালিকানাধীন ওই ট্রলারে মাঝি জাহাঙ্গীর সহ ২৯ জন জেলে ছিলেন। মাছ ধরতে গিয়ে ট্রলারটি ভারতীয় জলসীমায় ঢুকে পড়লে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ তাদের আটক করে স্থানীয় থানায় হস্তান্তর করে। আটক জেলেদের পরিবার জানিয়েছে তাদের স্বজনরা অনিচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে থাকতে পারে। দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের জরুরি পদক্ষেপ চান পরিবারের সদস্যরা। ভারতীয় কর্তৃপক্ষ বর্তমানে ট্রলারগুলো নৌ রুট নেভিগেশন সিস্টেম ও যন্ত্রপাতি পরীক্ষা করে দেখছে। পাশাপাশি উপকূল এলাকায় নিরাপত্তাও জোরদার করা হয়েছে। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।